হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের তেলাপিয়া মাছের একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটার নাম হলো তেলাপিয়ার দো পেঁয়াজা। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 6টা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নুন হলুদ মেখে রেখেছি। এবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। এবার মাছগুলো প্রথমে আমি 2 পিঠ একটু লালচে করে ভেজে নেব। তো কড়াইতে আগে মাছগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে লালচে করে ভেজে নেব। আর এদিকে যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। তো এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম মাছগুলোকে। তো 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব এবং বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তো দেখো 3টে মাছ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি আর বাকি মাছগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি। এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1.5 খানা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর একটা গোটা টমেটো। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, তাছাড়া আমার লাগছে একটা গোটা টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা আর 1.5 খানা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। এবার কালো জিরের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 খানা চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না। দেখো সব মাছ এদিকে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের রঙটা একটু পিঙ্ক পিঙ্ক হলে আমি দিয়ে দেবো টমেটোগুলো। তো একটা গোটা টমেটো আমি বাটাতে দিয়েছিলাম আর একটা এখানে গোটা টমেটো দিয়েছি আমি কুচি করে কেটে। তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা গেছে। এইবার বানিয়ে রাখা পেস্টটা আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝাল হবে না, একটা সুন্দর কালারের জন্য। এবার খুব ভালো করে মশলাগুলোকে একসাথে আমি কষিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত ওপরে তেলটা ভেসে না ওঠে। তো দেখো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। এবার আমি পরিমাণ মতন ঝোলের পরিমাণে আমি দিয়ে দিলাম জল। এটা খুব বেশি ঝোল আমি রাখবো না, গা মাখামাখাই হবে, তো সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণে দেবে, তবে এটা কিন্তু একটু মাখামাখাই খেতে ভালো লাগে। তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো সব মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দেব যাতে খুব ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। তো দেখো প্রায় গা মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে এই দুটো মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তেলাপিয়ার দো পেঁয়াজা একদম রেডি হয়ে যাবে। তো দেখো মাছটা একদম হয়ে গেছে, ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।